অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আঞ্চলিক বৈষম্য নিয়ে বড় প্রশ্ন উঠেছে। 24 সদস্যের উপদেষ্টা পরিষদের অন্তত 13 জনের জন্মস্থান চট্টগ্রাম বিভাগে। এই 13 উপদেষ্টার দপ্তর উপদপ্তরেও তাদের নিজস্ব এলাকার ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হচ্ছে। উপদেষ্টা পরিষদে দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা বিভাগের রয়েছেন 7 জন। রাজশাহী ও রংপুর বিভাগের কেউ উপদেষ্টা পরিষদে নেই। খুলনা ও বরিশাল বিভাগের একজন করে আছেন। একক জেলা হিসেবে চট্টগ্রাম এবং কুমিল্লা জেলা থেকে উপদেষ্টা হয়েছেন বেশি। ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই এই বৈষম্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এমন বৈষম্য দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচিও পালন করা হয়েছে। রাজনৈতিক সরকারের সময় মন্ত্রী নিয়োগের ক্ষেত্রে বিভাগ ও অঞ্চল বিবেচনা করে নিয়োগ দেওয়া হয়, যাতে সব অঞ্চল ও এলাকায় প্রতিনিধিত্ব থাকে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এক্ষেত্রে বড় বৈষম্য তৈরি হয়েছে অঞ্চল বিবেচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপদেষ্টা পরিষদে অঞ্চল বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজ্জিস আলম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মস্থান চট্টগ্রামের হাটহাজারীতে। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের জন্মস্থান চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলায়। অর্থ উপদেষ্টা ডাক্তার সালেউদ্দিন আহমেদেরও পৈতৃক নিবাস চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুলও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার। খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলিমা মজুমদারও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার বাসিন্দা। একই জেলা যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিদ্যুৎ ও জ্বালানি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান চট্টগ্রাম জেলার সন্দ্বীপের অধিবাসী। একই জেলার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। মোহাম্মদ সামিল খান, দিগদিগন্ত ডেস্ক।